এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ইংলিশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইংলিশের ক্লাস 3 শুরু করছি। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংলিশের প্রশ্ন আলোচনা করব, যেগুলো 7 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ফার্স্ট হচ্ছে রাইট গাইডলাইন্স ফর কারেক্ট রিডিং হ্যাবিট। সঠিকভাবে পঠনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি আলোচনা করো। সঠিকভাবে পঠনের অভ্যাস গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি উল্লেখ করো। হেয়ার উই ডিসকাস, এখানে আমরা আলোচনা করব সাম গাইডলাইন, কিছু নির্দেশিকা ফর কারেক্ট রিডিং হ্যাবিট, সঠিকভাবে পঠন অভ্যাস গড়ে তোলার জন্য। রিডিং ইন ইংলিশ স্টার্ট অনলি অফেন মানে প্রায়শই, ওয়েন দ্য লার্নার অ্যাকোয়ার্স মানে অর্জন করা, সাম প্রফিসিয়েন্সি, ওয়েন দ্য লার্নার অ্যাকোয়ার সাম প্রফিসিয়েন্সি ইন দেয়ার মাদার টাং। ইংলিশে পঠন দক্ষতা বা ইংলিশ পড়ানো অভ্যাস করানো তখনই উচিত যখন একজন শিক্ষার্থী তার যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষা অর্জনে বেশ কিছু দক্ষতা অর্জন করেছে। তখন ভাষায় যখন শিক্ষার্থী দক্ষ হয়ে উঠবে তখনই ইংলিশ পড়ানো শুরু করা উচিত। 2 নম্বর পয়েন্ট, ফর দ্য বিগিনার্স রিডিং ম্যাটেরিয়াল শুড বি সাম অফ উইচ দ্য লার্নার্স আর ফেমিলিয়ার উইথ। ফেমিলিয়ার মানে হচ্ছে পরিচিত। তো যখন বিগিনার্স হচ্ছে একদম শুরু করছে, যখন আমরা শুরু করব রিডিং পড়ানো ইংলিশে, তখন এমন কিছু বিষয়গুলো তার সামনে তুলে ধরতে হবে যেগুলো সম্পর্কে শিক্ষার্থী আগে থেকে পরিচিত আছেন। থার্ড পয়েন্ট হচ্ছে ফর লাউড রিডিং অ্যাটেনশন শুড বি গিভেন অন ফ্লুয়েন্সি, প্রপার এক্সপ্রেশন, ফ্রেজ, পজ, ইন্টোনেশন অ্যান্ড ভলিউম এটসেট্রা। যখন আমরা সরব পাঠ করাবো তখন সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে যে সে কতটা সাবলীলভাবে ফ্লুয়েন্টলি বলতে পারছে, প্রপার এক্সপ্রেশন তার অভিব্যক্তিগুলি ঠিক আছে কিনা, স্ট্রেস কোন কথার মধ্যে সে কতটা জোর দিচ্ছে, পজ কোথায় থামতে হচ্ছে সেই জিনিসটা সে বুঝতে পারছে কিনা, ইন্টোনেশন কথার ভঙ্গিমা সেটা ঠিকঠাকভাবে বলছে কিনা, এবং ভলিউম কথা বলার সময় যে শব্দের আমরা উচ্চারণ বা গতি সেটা ঠিকঠাক থাকছে কিনা। পয়েন্ট নাম্বার 4, ফর সাইলেন্ট রিডিং স্পিড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন আমরা নীরব পাঠ করব তখন সে কতটা দ্রুততার সাথে পড়তে পারছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বর নির্দেশিকাটি হচ্ছে ভালো পঠন অভ্যাস গড়ে তোলার জন্য দ্য লার্নার শুড বি মেড অ্যাওয়্যার দ্যাট দে নিড নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দে রিড টু রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ রিডিং। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য লার্নার শুড বি মেড অ্যাওয়্যার, যে শিক্ষার্থীকে সবসময় সতর্ক করতে হবে দ্যাট দে নিড নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, যে তাদেরকে যেটা তারা পড়ছে সেই সম্পর্কে প্রত্যেকটা শব্দকে তাদের মানে বুঝতেই হবে এরকম কোনো ব্যাপার না। দে রিড টু রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ দ্য রিডিং, এই বিষয়টাই যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা শব্দের মানে বুঝতে গেলে আমাদের যে রিডিং ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু নষ্ট হতে পারে। সেই জন্য রিডিং কতটা ভালো করে পড়তে পারছি সেটার উপর গুরুত্ব দিতে হবে। কারেক্ট রিডিং হ্যাবিটের গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট, এটা তোমাদের 7 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, হোয়াট আর দ্য এম অফ টিচিং রাইটিং। লিখন দক্ষতার যে শেখানো হয় সেটা কেন দরকার এবং এর প্রধান লক্ষ্য কী, লিখতে শেখানোর দরকারটা কোথায় এবং কেন প্রয়োজন। এম অফ টিচিং রাইটিং, লিখনের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলি হলো: 1. ইন্টিগ্রেটিং লিসনিং, স্পিকিং, রিডিং স্কিল উইথ রাইটিং। শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা এবং পঠন দক্ষতাকে আমরা ইন্টিগ্রেটিং বা সমন্বয় করছি লিখন দক্ষতার সাথে। 2. ফ্রি অ্যান্ড ফ্লুয়েন্ট এক্সপ্রেসিভ রাইটিং, আমরা স্বাধীন এবং সাবলীলভাবে নিজেদের লেখার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করব। 3rd পয়েন্ট, এভরিডে নিডস অফ রাইটিং কমিউনিকেশন, প্রাত্যহিক যোগাযোগের জন্য যেটুকু লেখন দক্ষতা প্রয়োজন সেইটুকু অর্জনের জন্য আমাদের লিখন বিষয়টি টিচিং করা হয় বা শেখানো হয়। ক্রিয়েটিভ ইংলিশ, সৃজনশীলভাবে ইংলিশে লেখার জন্য আমাদের রাইটিং শেখানো হয়ে থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইটিং অ্যান্ড স্পিকিং, লিখন এবং কথনের মধ্যে পার্থক্য কোথায় লেখো। রাইটিং ইজ আ প্রোডাক্টিভ স্কিল, লিখন হচ্ছে এক ধরনের প্রকাশধর্মী দক্ষতা, অ্যান্ড ইট ইজ কনসিডার টু মে বি দ্য মোস্ট ডিফিকাল্ট অফ দ্য অল ল্যাঙ্গুয়েজ স্কিল। এই যে 4টি দক্ষতা আছে আমাদের, শ্রবণ, কথন, পঠন, লিখন, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টির মধ্যে সবথেকে ডিফিকাল্ট বা কঠিন ভাষার দক্ষতা হচ্ছে আমাদের লিখন দক্ষতা। বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং আর প্রোডাক্টিভ স্কিল, কথন এবং লিখন দুটোই হচ্ছে প্রকাশধর্মী দক্ষতা। রাইটিং মে বি ইজিয়ার দেন স্পিকিং, রাইটিং বা লিখন হয়তো মনে হতে পারে যে কথনের থেকে কিছুটা সহজ, বিকজ রাইটিং গেটস মোর টাইম টু থিঙ্ক প্রপারলি, কারণ
আমাদের যে লিখনের জন্য আমরা বেশ কিছুটা সময় পেয়ে যাই চিন্তা ভাবনা করার জন্য যে কী লিখব, টু কনস্ট্রাক্ট অ্যান্ড রিকনস্ট্রাক্ট আইডিয়াস, যে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা করে সেইটাকে গঠন করে এবং আবার পুনর্গঠন করার জন্য আমরা কিছুটা সময় পেয়ে যাই। স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অফ দোজ অ্যান্ড টু ফাইন্ড অল্টারনেটিভ অ্যান্ড বেটার সিচুয়েশন দেন দ্য স্পিকার। কিন্তু রাইটিংয়ে যে কী হয়, বিষয়টির যে গঠন প্রক্রিয়া, কিভাবে লিখবো, কিভাবে সুন্দর করে সাজাবো, কিভাবে কোন বাক্যটার সাথে অন্য কোন শব্দ চয়ন করলে আরও সুন্দর লেখাটা হবে, তার জন্য আমরা বেশ কিছুটা সময় পেয়ে যাই। কিন্তু কথক যে সময় কথাটা বলবে সেই সময় সে সেই সিচুয়েশানে যে কথাটা বলবে, যেভাবে বলবে সেটাই সেখানে শেষ। সেটাকে পুনরায় গঠন করে বা পুনরায় পরিমার্জন সংস্কার করে বলার কোনো স্কোপ থাকে না। এটাই হচ্ছে লিখন এবং কথনের মধ্যে পার্থক্য। যে লিখনের জন্য লিখন সবথেকে প্রকাশধর্মী স্কিলের দক্ষতার মধ্যে সবথেকে কঠিন হলেও স্পিকিংয়ের বা কথনের সময় আমরা বেশ কিছুটা সময় পাই না, যেটা আমাদের তক্ষুনি বলতে হবে সেটা তক্ষুনি আমাদের বলে দিতে হবে। কিন্তু লিখনের জন্য আমরা বেশ কিছুটা সময় পেয়ে যাই ভালো করে ভেবে চিন্তে বলার জন্য। নেক্সট কোশ্চেন, রাইট দ্য জেনারেল গাইডলাইন ফর দ্য টিচার ফর ডেভেলপিং রাইটিং স্কিল। সাধারণ নির্দেশনাগুলি উল্লেখ করো শিক্ষক শিক্ষিকার জন্য শিক্ষার্থীদের মধ্যে রাইটিং স্কিল বা লিখন দক্ষতা বৃদ্ধি করার জন্য। গাইডলাইন ফর দ্য ডেভেলপিং রাইটিং স্কিলস আর যে লিখন দক্ষতা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি হলো, 1. রেগুলারিটি ইজ মাস্ট। যে কোনো বিষয়ে আমরা যদি প্রত্যেক দিন লিখি বা প্রত্যেক দিন সেই কাজটি করি, সেই কাজটিতে আমরা অবশ্যই দক্ষ হয়ে উঠব। সেই জন্য এখানে প্রত্যেক দিন লিখন দক্ষতা বিকাশের জন্য প্রত্যেক দিন লেখার অভ্যাস করে তোলা আবশ্যক। বিফোর রাইটিং ইন ব্রেইনস্টর্মিং। লেখার আগে ব্রেইনস্টর্মিং খুব গুরুত্বপূর্ণ, নিজের মধ্যে ভাবনা চিন্তা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সচেঞ্জিং অফ থটস, আইডিয়া অ্যান্ড থার্ড পয়েন্ট, এক্সচেঞ্জ অফ থটস, আইডিয়া অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ ভেরি মাচ হেল্পফুল ইন প্রোভাইডিং ম্যাটার ফর রাইটিং। যখন আমরা কথাগুলো, নিজেদের ভাবনা চিন্তাগুলো অন্যের সাথে বলবো, এক্সচেঞ্জ করা খুব দরকার, অন্যের সাথে বলাও খুব দরকার। নিজেদের চিন্তাধারা, নিজেদের ধারণা, নিজেদের অভিজ্ঞতা যখন আমরা অন্যের কাছে বলবো, সেখানে আমাদের যে বিষয়টি বলছি এবং লিখছি সেটার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য হয়ে থাকে। The teacher view in case of free writing or creative writing should not be imposed in the learner। কারণ শিক্ষক যদি অনুপস্থিত থাকে বা না থাকে, শ্রেণীকক্ষকে সংগঠিত রাখার জন্য সেই ক্ষেত্রে ফ্রি রাইটিং বা শিক্ষার্থীদের কিছু একটা লিখতে দিয়ে দিলাম, সেটা চেক করা হলো কি হলো না সেই দিকে কোনো দরকার নেই, সময় কাটলেই হবে, এই ধারণা নিয়ে তাদেরকে কিন্তু ফ্রি রাইটিং করানো উচিত না। নেক্সট, grammatical errors should not be corrected by providing the correct grammatical item, just underline the error and encourage self correction। যদি শিক্ষার্থীদের মধ্যে যে ব্যাকরণগত কোনো দোষ ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবে তাদেরকে সেই গ্রামাটিক্যালি বিষয়টা, ব্যাকরণগত দিকটি বোঝানোর আগে তাদেরকে সেই বিষয়ে সঠিক গ্রামারটা ওখানে জাস্ট লিখে দিলাম এরকম করলে হবে না, তাদেরকে আন্ডারলাইন করে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে যেখানে কী দোষ ত্রুটি হয়েছে সেগুলো নিজে একবার কারেকশন করে দেখো। যদি তোমার ভুল ত্রুটি হয়, যদি তুমি বুঝতে না পারো বা কিছুটা না বোঝো, তখন তুমি আবার আমার কাছে আসবে এবং আমি তখন তোমাকে ভালো করে আরও বুঝিয়ে দেবো এবং কোথায় সমস্যাটা হচ্ছে আগে নিজে প্রচেষ্টা করো, নিজে সেলফ কারেকশন করো। নেক্সট, কমেন্টস বাই দ্য টিচার শুড always be straightforward and should be a positive one, so that the learner feels encouraged to attempt it to produce something to the base of their potential। যখন দেখবে এমন কিছু মন্তব্য করবে, যখন তুমি একটা শিক্ষার্থী তোমার কাছে একটি লেখা নিয়ে আসবে এবং তুমি দেখলে যে তার মধ্যে গ্রামাটিক্যাল ভুলভ্রান্তি অজস্র আছে, কিন্তু তুমি বিষয়টির ভাব বোঝার চেষ্টা করবে যে ভাবগত দিক থেকে তার আইডিয়াটা কত গুরুত্বপূর্ণ, তার থটসটা গুরুত্বপূর্ণ, সে কী এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এমন কমেন্ট করবে সেখানে যাতে সে বুঝতে পারে তোমার কথাটা পড়ে এবং তার মধ্যে যেন ভালো অনুভূতি তৈরি হয়। পজিটিভ কমেন্ট করবে যাতে সে উৎসাহী হয় পরবর্তীকালেও এরকম ধরনের লেখা লিখে তোমাকে দেখানোর জন্য। ইন ইভ্যালুয়েশন দ্য ফোকাস শুড বি অন দ্য কন্টেন্ট রাদার দেন দ্য গ্রামাটিক্যাল এরার্স। এবং মূল্যায়নের ক্ষেত্রে সবসময় কন্টেন্ট, এই যে তার থটস, তার আইডিয়া, এক্সপিরিয়েন্স, এগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ কন্টেন্টের মধ্যে। সেখানে গ্রামাটিক্যালি কতটা ভুল ভ্রান্তি হচ্ছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সে কী লিখে বোঝাতে চাইছে সেটা। এই ছিল তোমাদের শিক্ষার্থীদের মধ্যে ভালো লিখন দক্ষতা গড়ে তোলা, ইংলিশে লিখন দক্ষতা গড়ে তোলার জন্য কিছু নির্দেশিকা। নেক্সট প্রশ্ন, হাউ টু এনকারেজ দ্য স্টুডেন্ট ফর ক্রিয়েটিভ রাইটিং। সৃজনশীল লেখার জন্য কিভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করা যায়। হেয়ার উই ডিসকাস সাম স্টেপ টু এনকারেজিং ক্রিয়েটিভ রাইটিং। আমরা এখানে কিছু নির্দেশিকা দেখে নেব যে কিভাবে শিক্ষার্থীদের সৃজনশীল লিখনে উৎসাহিত করা যায়। ফার্স্ট,
encourage the learner to write anything of interest to them, example an interesting incident in their life. সবসময় তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের জীবনে যে কোনো বিষয়ে যেটার প্রতি তাদের আগ্রহ আছে সেই বিষয়টা নিয়ে লিখতে। হতে পারে কোনো একটা গুরুত্বপূর্ণ বা খুব আকর্ষণীয় ঘটনা আছে তার জীবনে, যে বিষয়টা নিয়ে সে লিখতে পারে। সে বি আস্ক দেম টু টেল দ্য ইনসিডেন্ট দ্যাট ইন্টারেস্ট দেম ইচ আদার। বলতে উৎসাহিত করো যে তাদের জীবনের সেই সমস্ত আকর্ষণীয় বা সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যেগুলো তারা বলতে আগ্রহী, এবং যে জিনিসটা তাদের অন্যদের সাথে শেয়ার করলে তারাও শুনে নিজেদের বিষয়ে বলতে আগ্রহী হবে। নেক্সট পয়েন্ট, অ্যালাউ সামথিং ডিউরিং দ্য ক্লাস পিরিয়ড অর অ্যাট দ্য হোম টু রাইট ইন এনি ফর্ম অফ ডিলাইট। এমন কিছু লিখতে উৎসাহিত করো নিজেদের ক্লাসে চলাকালীন এবং বাড়িতে লিখে আসবে এরকম ঘটনা যেগুলো তাদেরকে আনন্দিত করে। ইমিডিয়েট ফিডব্যাক অন রাইটিং ইজ ভেরি মাচ এফেক্টিভ। সঙ্গে সঙ্গে যেটা সে লিখলো এবং লিখে তোমাকে দেখালো, সেই সঙ্গে সঙ্গে তুমি সেটাকে চেক করলে এবং ভালো কিছু ফিডব্যাক মানে তার সেই সম্পর্কে সাথে সাথেই মন্তব্য করলে কেমন হয়েছে না হয়েছে, কোথায় ভুল হয়েছে ঠিক হয়েছে সেই বিষয়ে। তা এটি রাইটিং বা লিখন দক্ষতার বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ফর ফিডব্যাক কনসাল্ট অন দ্য কন্টেন্ট অ্যান্ড নট অন রুলস অ্যান্ড স্টাইল। যখন তুমি তার লেখায় কোনো প্রতিক্রিয়া দেখাবে বা কোনো কিছু বলবে সেই সম্পর্কে, তখন শুধুমাত্র তুমি কিন্তু তার কন্টেন্ট, সে কী বোঝাতে চেয়েছে, কী এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চেয়েছে, কী অনুভূতি আগ্রহ জানাতে চেয়েছে, তার কী ধারণা প্রতিক্রিয়া উল্লেখ করেছে সেদিকে নজর রাখবে এবং সেগুলোকে গুরুত্ব দেবে। কতটা ঠিক লিখেছে, কতটা গ্রামাটিক্যাল রুল ফলো করে লিখেছে সেটার ওপর। অ্যান্ড নেক্সট, the best way to encourage learner in creative writing is to have their writing published if possible. Example, publish their writing in the school magazine and school world magazine. এবং সত্যি যদি তুমি তাদের মধ্যে ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল লিখন দক্ষতা বিকাশ করাতে চাও, তাহলে অবশ্যই তাদেরকে উৎসাহিত করো যে তোমরা যদি লেখাটা ভালো করে লেখো তাহলে আমরা কিন্তু সেটাকে প্রকাশ করব। হতে পারে সেটা স্কুলের ম্যাগাজিনে প্রকাশ করা হলো, হতে পারে সেটা স্কুলের দেয়াল ম্যাগাজিন বা ওয়াল ম্যাগাজিনে প্রকাশ করা হলো। তাহলে শিক্ষার্থীরা সবথেকে বেশি ক্রিয়েটিভিটি প্রকাশ করতে উৎসাহিত হয়ে উঠবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 7 নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন। এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করলে তোমরা ডিএলএড পার্ট 1-এর জন্য 5টা যে তোমাদের সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের ক্লাস তোমরা দেখতে পেয়ে যাবে। সেগুলো অবশ্যই তোমরা এখন থেকে ফলো করতে শুরু করো।